মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। ঘড়ির কাঁটায় এখন 11টা, সকাল 11টা। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, রান্নাঘরে গিয়ে এগ স্যান্ডউইচ বানালাম, আর মা ওইদিকে ফল কাটছে। তো চলো দেখতে থাকো আজকে। ও মা, এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। স্যান্ডউইচ বানিয়েছি, এগ স্যান্ডউইচ, সাথে ভেতরে চিজ দেওয়া আছে, আর এই যে পাকা পেঁপে আর পাকা আম, কলা আছে। কলা যদি ইচ্ছে হয় তাহলে ছাড়িয়ে খাবো, ছাড়াচ্ছি না, এখানে থাক। আর এই পেঁপেটা আবার মা সকালবেলায় গাছ থেকে পেড়ে নিয়ে আসলো, এটা থাক। এই পেঁপেটা প্রায় সপ্তাহখানেক আগে পেড়ে রেখেছিল, আমি আসবো বলে ফ্রিজে রেখে দিয়েছিল মা। কটা দিন আগে ফ্লিপকার্ট থেকে কিছু পার্সেল অর্ডার করেছিলাম। আমাকে না এখন ভেবে চিন্তে অর্ডার করতে হয় যে আমি কখন কোথায় থাকবো, সেই অ্যাড্রেসে আমাকে যে পার্সেলগুলো আমি অর্ডার করি সেই অ্যাড্রেসেই করতে হয়। তো কিছুদিন আগে আমি এই অ্যাড্রেসেই আমার এই শাড়িটা অর্ডার করেছিলাম। শাড়িটা অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল, এই কালারটা খুব সুন্দর এসেছে শাড়িটা, কিন্তু ব্লাউজ পিসটা আমার খুব একটা পছন্দ হচ্ছে না। ব্লাউজ পিসটা আমি চেয়েছিলাম একটু ডার্ক হলে বেশি ভালো লাগতো। তো শাড়িটা আমি পরে রিটার্ন করে দিয়েছি, কারণ শাড়িটা এমনি খুব সুন্দর ছিল, কিন্তু শাড়িটা না অনেকটা মোটা ছিল, যেটা আমার পছন্দ না। আর যেটা বলছিলাম, এই যে শাশুড়ি যে এই বড় মার ছবিটা দিয়েছে, এই বড় মার ছবিটা রাখবো কোথায়? এটা কি মন্দিরে রাখা যাবে, সিংহাসনে ঘরের? আমার তো জানা নেই। আপাতত তাহলে এখানে রাখলাম। তোমরা একটু কমেন্টে জানিও যে ঘরের যে ঠাকুরের সিংহাসন আছে সেখানে রাখা যাবে কিনা। আমি আপাতত এখানে রাখলাম, থাকলো। সন্ধ্যার পরে একটু বাজারে গিয়েছিলাম। কালকে যখন মন্দির বাড়ি গেছিলাম তখন মন্দির বলছিল যে স্টাইল বাজারে 70% পর্যন্ত অফ দিচ্ছে। তো আমি ভাবলাম যে যাই একটু গিয়ে ঘুরে আসি, যদি কিছু নেওয়া হয় আর কি। তো প্রথমে ভেবেছিলাম হালকা পাতলা একটা শাড়ি কিনবো, তো সেই রকম শাড়ি পাইনি, কিন্তু কিছু কিছু কুর্তিগুলো ছিল, বেশ সুন্দর লাগছিল কুর্তিগুলো দেখে। তো ওখান থেকে আমরা কিছুই নিইনি, কারণ আমি তো গেছিলাম শাড়ি নেওয়ার জন্য। তো মাউনি আবার শাড়ি নেওয়ার কথা শুনে বললো যে বান্ধবী, তুমি আমার কাছ থেকে না নিয়ে তুমি অন্য কোথাও থেকে নিচ্ছ। অ্যাকচুয়ালি ও শাড়ির একটা ছোট্ট বিজনেস করছে, মানে ঘর থেকেই, বাড়ি থেকেই সেটা। তো পরে আবার ভাবলাম যে ঠিক আছে চলো, অত দোকান বাগান না ঘুরে ওর কাছে গিয়ে দু একটা শাড়ি পছন্দ হলে নিয়ে বাড়ি চলে যাব। তো তার আগে অবশ্য আমরা কফি খেতে এসেছিলাম। তো কফি খেতে এসে ওরা আবার বললো যে এই ক্যাফেতে নতুন নতুন কিছু খাবার তারা বানানো শুরু করেছে, যেমন লাচ্ছা পরোটা, ধোসা। তো ওখানকার পরোটাটা খেয়ে এত ভালো লাগলো যে আমি বাড়ির জন্য 4টে পরোটা নিয়ে এসেছিলাম। এই শাড়িটা আমি অনেকদিন থেকে ভাবছিলাম নেব। অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো সব জায়গাতে আমার অ্যাড টু কার্ট করা আছে। তো এখন মামুনির কাছে এসে দেখলাম ওর কালেকশনে শাড়ি তুলেছে। অ্যাকচুয়ালি ও রিসেন্ট শুরু করেছে, মানে এই ছোট্ট একটা বিজনেস স্টার্ট করেছে। তো আমি ওকে বলছিলাম আজকে যে চলো, অ্যাকচুয়ালি আমার ডোমকলে আসার কারণ ছিল একটা নর্মাল শাড়ি কেনার, যাতে ওই বাজারটা ডিলেট পড়া হয় আর কি। তো কথায় ও বললো যে তুমি আমার কাছ থেকে দাঁড়িয়ে তুমি দোকান থেকে নেবে। তো ভাবলাম যে চলো, আফটার অল বান্ধবী বিজনেস করছে। এটা ব্লাউজ পিস না? হ্যাঁ। আর এরকম টাইপের অনেকগুলো এক্সট্রা, এটা দুটো কালার আছে না? হ্যাঁ, সবগুলো। এইটা রয়েছে, এটা রয়েছে, বাট আমি এই কালারটা নেবো। জিমিচু, তাই না? হ্যাঁ। আবার জিমিচু নিয়েছিলাম আমি 3 বছর আগে। হ্যাঁ, আমার পরের বছর গিয়ে সব ভাইরাল হয়েছে। তো এইটা একটা, এটার কালারটাও বেশ সুন্দর। হ্যাঁ, এইগুলো যখন ব্লাউজ পিস করে তারপরে যখন পরা হয় দারুণ লাগে। এটা হচ্ছে শাড়িটা বেশ সুন্দর। ওর কাছে অনেক রকমের কালেকশন আছে, অনেক টাইপের শাড়ি আছে। এটা আমি যেমন ওটা নিলাম, ওটা হচ্ছে ডুয়ালটনে ছিল, এটা হচ্ছে জিমিচু। এই যে শাড়িটা দেখছো, এটা বিচিত্রা যে কাপড় হয় সেই কাপড়ের শাড়ি হচ্ছে এটা, বাট এটা ডার্ক গ্রিন না, এটা হচ্ছে গ্রিন কালারের। দুটো কালার আছে, এটা একটা আর রেডটা। যারা নতুন বউ তাদের জন্য এটা বেশ, তাহলে পুরোতে জরির কাজ করা আছে। এই যে আরও একটা শাড়ি, এটা খুলে কি সুন্দর লাগছে গো। এটা আঁচলের দিকটা, আচ্ছা এটা আঁচলের দিকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুলে থাকে, খুলে এটা আরো সুন্দর লাগবে। দেখো গায়ে ফেলে জাস্ট দারুণ লাগছে। শাড়িটা কি সুন্দর গ্লসি। এটা তো সোজা, উল্টো দিকটা দেখবে, উল্টো দিকটা কিন্তু পুরোটা প্লেন এবং সাদা। এটা দেখো শার্টিং কাপড়ের মতো লাগছে, বাট এটা অ্যাকচুয়ালি শার্টিং কাপড় নয়, এই দিকটা দেখে শার্টিং কাপড় লাগছে। এই শাড়িগুলো তো নিশ্চয়ই আলাদা করে কিছু বলতে হবে না। হ্যাঁ, আমি যে কালকের যে ভিডিওটা দেখেছো সেই ভিডিওটাতে আমি পরেছিলাম ব্ল্যাক কালারের। ওই শাড়ি এখন সবাই পরছে। আর অ্যাকচুয়ালি এই শাড়িগুলো কম দামের মধ্যে এত সুন্দর। হ্যাঁ, আর এই শাড়িগুলো কম দামের মধ্যে এত সুন্দর,
তুমি নর্মালি কোথাও যাচ্ছ সেখানেও পরে যেতে পারো, আবার বিয়ে বাড়িতে যদি যা পরে যাবো বলো, তাহলে তার সাথে যদি সেরকম মেকআপ অ্যান্ড জুয়েলারি ক্যারি করতে পারো তাহলেও কিন্তু বেশ সুন্দর লাগছে। এটা বেশ সুন্দর লাগছে, এইটাতে জাস্ট পুজো পুজো ভাইব আসছে। ষষ্ঠীতে যদি লাল ব্লাউজের সাথে পরা যায় দারুণ লাগবে। এই যে শাড়িগুলো হয় মোটামুটি একই রকম টাইপের প্রিন্ট হয়, দেখতে পাচ্ছ, কিন্তু এই প্রিন্ট দুটো আলাদা, এই প্রিন্ট দুটো কিন্তু আলাদা। তো এইগুলো দেখানোর একটাই কারণ, আমার বান্ধবী বলে কথা, ওর এমনটা নয় যে আমি না বলে দিলে ওর সেল হবে না, জাস্ট আমি আসলাম, আমি নিলাম বলে তোমাদের দেখাচ্ছি। ওটাই হচ্ছে ব্যাপার, ওর সোর্সে অনেক সেল হচ্ছে, আমি একটু এক্সট্রা করে দিচ্ছি। আর এই শাড়ি এখন ট্রেন্ডিং এ চলেছে, এই শাড়ি আমি নেওয়ার পর আমার জানিয়েছে, পরে আমি এসে ওর কাছে দেখছি যে ও এই শাড়ি তুলেছে। আর এই শাড়িগুলো হ্যাঁ তার থেকে কম দাম, এটা একটা ব্যাপার, আমি নিয়েছিলাম তার থেকে অনেকটাই কম দাম। আর এই শাড়িটা বিশেষ করে, এই শাড়ির অনেকগুলো কালার রয়েছে, বাট আমার পার্টিকুলার এই শাড়ি কালারটা বেশ সুন্দর লাগে। বাট আমার না এই হোয়াইটটা ভীষণ পছন্দ, ভীষণ, একটু হোয়াইট কি হ্যাঁ জাস্ট পরলে যা লাগবে একদম পুজোর সকালবেলা যদি এটা পরা যায় বেশ সুন্দর। তো এটা 4টে কালার রয়েছে, একটা হোয়াইট অ্যান্ড পিঙ্ক, আর একটা হচ্ছে পিঙ্ক অ্যান্ড ইয়েলো, আর এইটা কি কালার, এটা কি কালার, কালার জানি না, কালার ব্যাপারে আমি একটু বই। আর এইটা হচ্ছে ওই কলাপাতা, কলাপাতার যে সবুজ কালারটা হয়, হ্যাঁ এত কমন যে সবাই এই কালারটা, এইটা আর ওই কালারটা, এই দুটো কালার কালকে রাখিও পরে এসেছিল, হ্যাঁ সেম এই কালারটা। আর এই যে কটা দেখছো, এটা হচ্ছে কাতান, বিশেষ করে আমার সব থেকে পছন্দের যেটা জিনিস সেটা হচ্ছে ছোট ছোট প্রিন্ট। পার্সোনালি আমার খুব ভালো লাগে, অনেক অনেক বড় বড় প্রিন্ট হয় সেটা হয়তো তাদের ভালো লাগে, সেটা তাদের ব্যাপার, বাট এই ছোট ছোট প্রিন্টের যে কোনো শাড়ি আমার ভালো লাগে। এই কালারটাও ভীষণ সুন্দর, কাপড়টা কি ভালো গো, কাপড়টা ভালো, কি সুন্দর, দামটাও ভীষণ রিজনেবল। দামের জন্য একটু প্লিজ কমেন্ট সেকশনে একটু নক করে দাও, দামের জন্য নয়, সবকিছুর জন্য। দেখো কালারটা ভীষণ সুন্দর, এগুলো হচ্ছে সবগুলো ডুয়াল মধ্যে থাকছে। এইটা একটা কালার, আর এই কালার, কালারগুলো সত্যি সুন্দর। উফ এটা আরো বেশি সুন্দর, তার আমি দেখাচ্ছি, এই কালারটা সব থেকে বেশি সুন্দর লাগছে আমার। প্রথমে ওইটা ভালো লাগছিল, উফ এই ডুয়াল টোনের শাড়িগুলো না জাস্ট দারুণ লাগে, এইটা যদি ব্লাউজের সাথে পরা যায় মানে বানিয়ে দারুণ লাগবে। আর একটা রয়েছে এই কালারটা, জাস্ট দারুণ, কালার কম্বিনেশনগুলোও কিন্তু ভীষণ সুন্দর। এই শাড়িটাও সুন্দর, এটা পুরোটাই হচ্ছে ফ্লোরাল প্রিন্টের উপরে থাকছে, কি সুন্দর লাগছে গো খোলার পর। সত্যি সবকিছু, সে জামা বলো শাড়ি বলো, খোলার পর বা পরার পর আরো বেশি সুন্দর লাগে, এটা ভীষণ সুন্দর। এটার 3টে কালার রয়েছে, এইটা একটা, এইটা একটা, আর এইটা। এগুলো না স্কুলে যারা হ্যাঁ স্টিচিং করায় হ্যাঁ তাদের জন্য প্রাইসগুলো খুবই কম। অবশ্যই কিন্তু তোমরা যদি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাও, তোমাদের সব ডিটেলস দিয়ে দেবো। এবার নেক্সট তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভাগলপুরি সিল্ক, এই যে একটু খুলে দেখায়, পুরোটা এরকম প্রিন্টের উপরে থাকছে। এটা কিন্তু ফ্লোরাল প্রিন্ট নয়, ব্লাউজ পিস, এটা কিন্তু ফ্লোরাল প্রিন্ট নয়, এটা নর্মালি প্রিন্ট দেখতে পাচ্ছ। আর যতগুলো শাড়ি দেখালাম মোটামুটি সবগুলোর সাথেই ব্লাউজ পিস থাকছে। হ্যাঁ এই ভাগলপুরি সিল্কের 3টে কালার রয়েছে, এই যে একটা নীল কালার, একটা এই ব্লু কালার, আর একটা হচ্ছে যে ইয়েলো কালার। আর এই শাড়িগুলো আমি অনেকদিন থেকে সত্যি ভাবছিলাম নেবো, তো বাড়ির যে পুজো হলো না কালী পুজো কিছুদিন আগে, সেদিন দেখছি শাশুড়ি গিয়ে নিয়ে চলে এসেছে, শাশুড়ির জন্য একটা সাদা, লাল সাদা, খুবই সুন্দর লাগছিল শাড়িগুলো। এই যে কি নরম, কালারটাও কিন্তু সুন্দর। আপাতত দুটো কালারই স্টকে আছে। আচ্ছা এতক্ষণ অনেক শাড়ি দেখালাম, এবার লাস্ট দেখাই তোমাদের আপাতত আজকের জন্য। এই শাড়ি করেছিলে, ছবি আছে? আচ্ছা আমি ওই ছবিটা সাইডে দিয়ে দেবো যে কোনো একটা দিকে। শাড়িগুলো পুরোটাই কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা আছে, আর এটা যাচ্ছে পুরোটা পাড়ে, পাড়টাও কিন্তু ভীষণ সুন্দর। হ্যাঁ এটা সেম, আর ভীষণ নরম কিন্তু গায়ে পরে থাকবে এই কাপড়গুলো, এত ভালো। আমি সেদিন পরেছিলাম, মাম্পি আমি কি বলবো, আমার এত ভালো লাগছে, আমার খুলতে ইচ্ছে করছে। আর এইটা যাচ্ছে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা কিন্তু ভীষণ সুন্দর। এরা 3টে কালার রয়েছে, এইটা একটা আর 4টে, আচ্ছা হ্যাঁ 4টে রয়েছে। তার সাথে এই পার্পল কালারটা যাচ্ছে, এই কালারটা যাচ্ছে, সব কালারগুলোই কিন্তু ভীষণ সুন্দর। আর এই কালারটা যাচ্ছে, প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর।
তো রাত্রের জন্য বাড়িতে লাচ্ছা পরাটা আর এখানে চিলি চিকেন নিয়ে এসেছিলাম। এবার আমার মা না এগুলো একদমই খেতে ভালোবাসে না, মানে চিকেন তো বাদই দাও, চিকেন হার্ডলি ওই ছোট পিস হলে 2 পিস, না হলে 1 পিস, ব্যাস। মাংস খেতেই চায় না। এখন আবার বলে কিনা যে মাছটাও আর ভালো লাগছে না। তো খাবারগুলো নিয়ে এসে নষ্ট বলতে গেলে আমি অল্প খেয়েছি, মা সেভাবে খাইনি। তোমাকে বললাম তুমি রেখে দাও, আমি কালকে সকালে খেয়ে নেবো। তারপর বাড়ি এসে ঘরগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আজকে অনেক কিছু কাচাকুচি হয়েছে, তো সেইগুলোই গোছাচ্ছিলাম। আর ব্যাগটাও গুছিয়ে নিলাম, কারণ আমি এখান থেকে কালকে বেরিয়ে যাব ভোরবেলায়, ভোরের ট্রেন ধরে। তো রাত্রিবেলায় জামা কাপড় গুছিয়ে রাখলে আমার সুবিধা হবে আর কি। আর এই যে জামাগুলো দেখছো, এই জামাগুলো হচ্ছে মানে বাতিলের খাতায়, আর পরবো না ভাবছি। মানে আমার কাছে জামা না কালার ফেড হয় না ছেড়ে, এবার একটা জামা কতদিন ধরে টানা পরবো বলো। এমনিতেই তোমরা মাঝে মধ্যে কমেন্ট করো যে দিদি তোমার কি একটাই শাড়ি, তোমার কি একটাই জামা, তুমি একই শাড়ি একই জামার ডেলি পরে থাকো। তো আমি গরিব মানুষ ভাই, আদার্স ইউটিউবার বা ব্লগারদের মতো আমার ডেলি নতুনত্ব জামা কেনার ক্ষমতাও নেই, আর ইচ্ছেও নেই। ক্ষমতা থাকলেও আমি চাই না।